হ্যালো বন্ধুরা, এডুকেশন পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলি পরীক্ষাতে বারবার আসে সেইগুলোর ওপরেই ক্লাস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এর আগে ক্লাস প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। এছাড়াও আই বটনে ক্লিক করে তোমরা আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো শুরু করি। দেখো, সায়েন্স অ্যান্ড আর্ট এর প্রথমেই আছে সায়েন্স অফ স্ট্রাকচার অফ অ্যানিম্যালস বডি, অর্থাৎ অ্যানিম্যালের বডি যে স্ট্রাকচার তার সায়েন্সকে আমরা কি বলি? অ্যানাটমি, অর্থাৎ দৈহিক গঠনতন্ত্র। এরপর সায়েন্স অফ সাউন্ড, অর্থাৎ শব্দ নিয়ে যে সায়েন্স বা বিজ্ঞান তাকে আমরা কি বলি? অ্যাকুয়াস্টিক। অ্যাকুইস্টিক কি বলি তাকে আমরা? শব্দবিজ্ঞান বা অ্যাকুইস্টিক। এরপর সায়েন্স অফ হ্যাভেনলি বডি, অর্থাৎ জ্যোতির্বিদ্যা, এটাকে আমরা কি বলি? অ্যাস্ট্রোনমি। এরপর আছে সায়েন্স অফ ইনসেক্ট, অর্থাৎ পতঙ্গদের নিয়ে যে বিজ্ঞান সেটাকে আমরা বলি অ্যান্টোমোলজি। এরপর সায়েন্স অফ অরিজিন অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দ নিয়ে যে বা শব্দের উৎস বা মূল শব্দ যেটাকে আমরা বলি তার নিয়ে যে বিজ্ঞান তাকে আমরা বলি অ্যাটিমোলজি। এরপর আছে স্টাডি অফ এগ, একে আমরা বলি ওলজি। ঠিক আছে, অর্থাৎ ডিম সংক্রান্ত বিদ্যা। দেখো, এরপর আছে ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ হেরিডিটি, অর্থাৎ জিন তত্ত্ব, একে আমরা বলি জেনেটিক্স। আর স্টাডি অফ মাউন্টেন, অর্থাৎ সংক্রান্ত যে বিদ্যা তাদেরকে আমরা বলি অরোলজি। এরপর সায়েন্স রিগার্ডিং প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাস, এইটাকে আমরা কি বলি? সায়েন্স অ্যান্ড আর্টসের ভাষায় এটাকে আমরা বলি ট্যাক্সোনমি। ঠিক আছে, অর্থাৎ শ্রেণীবিন্যাস। দেখো, এরপর আছে ল্যাক অফ এনার্জি অর অ্যাক্টিভিটি, অর্থাৎ এনার্জি নেই বললেই চলে বা জড়তা, তাকে আমরা কি বলি? ইনার্সিয়া। এরপর এ রেমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ সর্বব্যাধির ওষুধ, মানে রামবান বলতে পারি আমরা, সেটাকে বলা হয় প্যানাসিয়া। দেখো, বানানটা খুব ইম্পর্টেন্ট, দেখবে সবাই। এরপর আছে এ মিক্সচার অফ টু অর মোর মেটাল, অর্থাৎ একের বেশি মেটাল অর্থাৎ ধাতুর যে মিশ্রণ তাকে আমরা বলবো অ্যালয় বা সংকর ধাতু। এরপর দেখো আছে স্টাডি অফ ম্যান, অর্থাৎ নরবিজ্ঞান, তাকে আমরা বলবো অ্যানথ্রোপোলজি। এরপর আছে স্টাডি অফ এ বডি, অর্থাৎ শারীরবৃত্তীয়, অর্থাৎ বডি যে অর্থাৎ শরীর নিয়ে যে পড়াশোনা বা বিজ্ঞান তাকে আমরা বলবো ফিজিওলজি। এরপর এ স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিঙ্ক, অর্থাৎ প্রাচীন যে বস্তু সেগুলো নিয়ে পড়াশুনো তাকে আমরা বলবো আর্কিওলজি। এখানে কি আছে? এখানে আছে আর্কিওলজিক্যাল, ঠিক আছে, প্রত্নতত্ত্ব। এরপর আছে ওয়ান হু ইজ রিকভারিং ফ্রম, অর্থাৎ অসুস্থ থেকে আবার পুনরায় ঠিক হওয়া, মানে ক্রমে স্বাস্থ্য পুনরুদ্ধারকারী, তাকে আমরা বলবো কনভেলেসেন্ট। ঠিক আছে, উচ্চারণটা দেখে নেবে, স্পেলিংটা। স্টাডি অফ এয়ার, অর্থাৎ কান নিয়ে যে বিজ্ঞান তাকে আমরা বলবো ওটোলজি। এরপর আছে মেডিসিন হুইচ লেসেন্স পেন, অর্থাৎ বেদনানাশকের যে ঔষধ তাকে আমরা বলবো অ্যানোডাইন। তাহলে বেদনানাশককে আমরা কি বলবো? অ্যানোডাইন। হু স্টাডি দ্য ফরমেশন অফ দ্য আর্থ, অর্থাৎ ভূবিজ্ঞানী, জিওলজিস্ট। ঠিক আছে, ভূবিজ্ঞানীদের আমরা বলবো জিওলজিস্ট। এরপর ডক্টর হু ট্রিট চিলড্রেন, অর্থাৎ যারা বাচ্চাদের অর্থাৎ শিশু রোগ বিশেষজ্ঞ। ঠিক আছে, মানে বাচ্চাদের ডাক্তারকে আমরা কি বলবো? পিডিয়াট্রিশিয়ান। ঠিক আছে, স্পেলিংটা দেখে নেবে আবার, পিডিয়াট্রিশিয়ান। তারপর আছে অ্যান আই স্পেশালিস্ট ফিজিশিয়ান। আই স্পেশালিস্ট ফিজিশিয়ান মানে চক্ষু বিশেষজ্ঞ, এদেরকে আমরা বলবো অকিউলিস্ট। কি বলবো? অকিউলিস্ট। দেখো, এরপর আছে টিউমার
হুইচ ইজ নট লাইকলি টু স্প্রেড, অর্থাৎ শান্ত বা অনুকূল, যেটা স্প্রেড হয়নি, সেটাকে আমরা কি বলবো? বেনাইন। কি বলবো? বেনাইন। এরপর থিংস দ্যাট ডিস্ট্রয় দ্য এফেক্ট অফ পয়জন, অর্থাৎ বিষের যে এফেক্ট সেটাকে ধ্বংস করছে কে না প্রতিষেধক, তাহলে সেই প্রতিষেধককে আমরা কি বলি? অ্যান্টিডোট। এটা আমরা সবাই জানি, প্রতিষেধক মানে অ্যান্টিডোট। এরপর কংগ্রাচুলেট সামবডি ইন ফর্মাল ম্যানার, অর্থাৎ কাউকে অভিনন্দন জানানো, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? ফিলাসিটেট। কি? ফিলাসিটেট। ঠিক আছে, দেখো এরপর যেগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। বলছে কি ফিজিশিয়ান হু হেল্প টু ডেলিভার বেবি, অর্থাৎ যে একজন ফিজিশিয়ান যে কি করে না বাচ্চা জন্ম দিতে সাহায্য করে, ঠিক আছে, তো তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অবস্টিট্রিশিয়ান, ঠিক আছে, অর্থাৎ ধাত্রী বিশারদ। এরপর অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান, যাকে আমরা বলবো মেটেরোলজি। মেটেরোলজি, ঠিক আছে। এবার সায়েন্স অফ অ্যাভিয়েশন, অর্থাৎ বিমান চালন বিদ্যা, যেটাকে আমরা কি বলবো? অ্যারোনটিক্স, ঠিক আছে। এরপর আছে সায়েন্স অফ স্পেস ট্রাভেলিং, অর্থাৎ যে মহাকাশ অভিযান, সেটাকে আমরা কি বলবো? অ্যাস্ট্রোনটিক। কি বলবো? মহাকাশ বিজ্ঞান বা অ্যাস্ট্রোনটিক্স। এরপর আছে সায়েন্স অফ ভেরিয়াস অফ হিউম্যান রেস, অর্থাৎ মানব জাতি বিষয়ক, সেটাকে আমরা কি বলবো? এথনোলজি। এথনোলজি, ঠিক আছে। এবার দ্য সায়েন্স হুইচ ট্রিট অফ ম্যান, অর্থাৎ যেটা হচ্ছে নৃতত্ত্ব বিদ্যা, সেটাকে আমরা কি বলবো? অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, অর্থাৎ নৃতত্ত্ববিদ্যা। দেখো এরপর আছে সায়েন্স অন লঞ্চিং প্রজেক্টাইল ইনটু স্পেস, অর্থাৎ ক্ষেপণাস্ত্র যেটা হচ্ছে কি না স্পেসে উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়, সেটাকে আমরা কি বলবো? ব্যালাস্টিক, ঠিক আছে, সেই যেমন আছে ব্যালাস্টিক মিসাইল বলা হয়, সেই রকম। সায়েন্স অফ বার্ড, অর্থাৎ পাখিদের যে বিজ্ঞান, সেটাকে আমরা বলি অর্নিথোলজি, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, পাখির বিজ্ঞান আমরা বলি অর্নিথোলজি। এবার স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা সম্পর্কিত যে বিদ্যা, তাকে আমরা কি বলি? ফিলোলজি। কি বলি না? ফিলোলজি। এরপর আছে হ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়াইন্ড ফ্লো, অর্থাৎ বায়ু প্রবাহের যে ফ্লো সেটা মাপা হয় কিসের মাধ্যমে না অ্যানিমোমিটারের সাহায্যে বায়ু প্রবাহ মাপা হয়। এরপর আর্ট অফ গুড ইটিং, ভালো খাওয়ার খাওয়ার যে বিদ্যা, তাহলে ভালো খাবার খাওয়ার বিদ্যাকে কি বলে? গ্যাস্ট্রোনমি, ঠিক আছে। তাহলে এইগুলো হলো সায়েন্স অ্যান্ড আর্ট থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো ভালো করে মন দিয়ে তোমরা ক্লাসগুলো বারবার দেখো, দরকার হলে নোট করে নাও, ঠিক আছে, ওইগুলো পরীক্ষায় বারবার আসে, আর সেগুলোই আমি তোমাদেরকে এখানে দিয়েছি, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। আর দেখো এখানে প্লেলিস্ট চলে এসেছে, এই প্লেলিস্ট ক্লিক করলে তোমরা ইংলিশের যত সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসগুলো হয়েছে সেগুলো সবকটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।